সহস্র প্রদীপ প্রজ্বলনে মন্দিরে মন্দিরে আলোর উৎসব। মন্দিরে মন্দিরে দেবী আর্চনায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামা পূজা। সোমবার সন্ধ্যার পর থেকে ১০৮টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় দীপাবলির আনুষ্ঠানিকতা। এ সময় পূর্বসূরীদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূর্বপুরুষদেরকে আমি স্মরণ করেছি, আমার ঠাকুমা, আমার দিদিমা, আমার দাদু সবাইকে স্মরণ করেছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা যে আমাদের পৃথিবীতে যে অশুভ শক্তি আছে সেই শক্তির জন্য অবসান হয়। হিন্দু শাস্ত্রমতে কালী দুর্গার আরেক শক্তি, আর কালী পূজা হচ্ছে শক্তির পূজা। সেজন্যই ভক্তরা প্রার্থনা করেন সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের। সকল অন্ধকার দূর করে আলো আসবে, মা সকলকে কৃপা করবে। আমরা সবাই যেন একটা সম্প্রীতির বন্ধনে বেঁধে সামনের দিকে এগিয়ে চলতে পারি। দুর্গাপূজার মতো কালী পূজাতেও বাড়িতে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমার পূজা করা হয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়া নামেও পরিচিত। দুষ্টের দমন এবং শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের মনে কল্যাণের বার্তা নিয়েই মর্তে আসেন দেবী শ্যামা। তাই তো তিনি ভক্তদের মাঝে পূজিত হন শক্তি ও সম্প্রতির প্রতীক হিসেবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।